এই এই পড়াটা আমি আজাইরা পড়াই নাই, এই পড়াটা পড়ানোর কারণ হচ্ছে ওই জায়গায় আসছিল। তো এখন একটা ছেলে যখন এইচএসসি পার করে অ্যাডমিশন কোচিংয়ে যায়, তার সাথে তো সবথেকে বড় স্ক্যামগুলো হয় অ্যাডমিশন কোচিংয়ে, ঠিক আছে? ক্রেডিট গেমে সবাই পাগল হয়ে যায়, সবাই মগ্ন হয়। ওই দিন আমি একটা লাইভে দেখতেছি, একটা টিচার এসে বলতেছে এই মেয়েটা আমার কাছে পড়ছে, আমি ওকে ফার্স্ট বানিয়েছি। ভালো কথা, টিচার আমি ততক্ষণ পর্যন্ত আমার ভালো লাগতেছিল যে আমার কাছে পড়ছে, ও অন্য কোথাও পড়ে নাই। কিন্তু যখন এই কথাটা বলছে না আমি ওরে ফার্স্ট বানাইছি, ভাই তুই কে ফার্স্ট বানাবো? পরিশ্রম করলো তো মেয়েটা। একটা টিচারের কাজ কি? গাইডলাইন দেওয়া। ভাই আমারও তো কত স্টুডেন্ট বোর্ডে ফার্স্ট হয়, 4 বছর ধরে পড়াইতেছি। এর আগের বছর একটা ছেলে আমাদের যশোর বোর্ডে প্রথম হয়েছে। আমরা তো কখনোই দাবি করিনি যে আমাদের কাছে পড়ে ও এই জায়গায় ফার্স্ট হয়েছে, ওই জায়গায় ফার্স্ট হয়েছে। ফার্স্ট স্যার আজকে 17 বছর ধরে পড়ায়, বুয়েট মেডিকেল সব জায়গায় ফার্স্ট স্যারের স্টুডেন্ট আছে। আমি নিজে ফার্স্ট স্যারের কাছে পড়ছি। ওই মানুষ তো ফার্স্ট স্যার তো এটা বলে না যে আমি ওরে ফার্স্ট বানিয়েছি, আমি ওরে সেকেন্ড বানিয়েছি। এই ক্রেডিট, এই কৃতিত্ব একটা স্টুডেন্টের, এটা কোনো টিচারের না। তাহলে সে টিচার নৈতিকভাবে অনেক পিছায় আছে। কারণ আমার কাজই হচ্ছে মানুষকে আগায় দেওয়া, এইটা বলা না আমি ওকে আগাই দিচ্ছি, ঠিক আছে? যাতে সেই মেয়েটা নিজের থেকেই বলবে, ছেলেটা নিজের থেকেই বলবে ওই জায়গায় না সাকিব ভাই ছিল, উনি আমাকে রাস্তাটা দেখাই দিছে। এইটা হচ্ছে নৈতিকতা, বুঝতে পারছো? তো এই কারণে